সবাইকে স্বাগতম। আমি দীপন চন্দ্র সরকার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, চাইল্ড সাইকোলজিস্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো শিশুকে টয়লেট ট্রেনিং বা পটি ট্রেনিং করাবেন কীভাবে সেটা নিয়ে। একটি শিশুর জন্মের পর থেকে সাধারণত 5টি এরিয়াতে বিকাশ ঘটে থাকে, যেমন শিশুর শারীরিক বিকাশ, তার জ্ঞানীয় বা বুদ্ধির বিকাশ, শিশুর আবেগীয় বিকাশ, শিশুর সামাজিক বিকাশ এবং শিশুর মানসিক বিকাশ। শিশুর টয়লেট ট্রেনিংয়ের সাথে এই 5 ধরনের বিকাশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই একজন শিশুর সঠিক বিকাশের জন্য সঠিক সময় সঠিক উপায়ে টয়লেট ট্রেনিং দেওয়াটা খুবই প্রয়োজন। শিশুর টয়লেট ট্রেনিং বলতে আমরা কি বুঝি? শিশুর টয়লেট ট্রেনিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিশুর টয়লেট ব্যবহারের সঠিক কৌশল সম্পর্কে শেখানো হয়। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ স্টেপ যা শিশুকে ইন্ডিপেন্ডেন্ট হতে সাহায্য করে, শিশুকে তার নিজের কাজগুলো নিজে যাতে করতে পারে সে বিষয়ে উৎসাহিত করে। টয়লেট ট্রেনিং সাধারণত শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের সাথে অনেক বেশি সম্পর্কিত। শিশুকে টয়লেট ট্রেনিং করানোর ক্ষেত্রে বাবা মায়েদের অবশ্যই এটা মনে রাখা জরুরি যে এটি খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং এটির জন্য প্রচুর ধৈর্য থাকা আবশ্যক। শিশুকে টয়লেট ট্রেনিং যখন করাবেন তখন অধৈর্য হওয়া যাবে না। বাবা মাকে ধৈর্য ধারণ করে ধীরে ধীরে শিশুকে টয়লেট ট্রেনিং করাতে হবে। টয়লেট ট্রেনিংয়ের জন্য প্রথমত মাথায় রাখতে হবে যে আসলে আপনার শিশু টয়লেট ট্রেনিংয়ের উপযুক্ত বয়সে এসেছে কিনা বা শিশু টয়লেট ট্রেনিংয়ের জন্য উপযুক্ত কিনা। তার জন্য প্রথমে বেশ কিছু লক্ষণ রয়েছে। সেই লক্ষণগুলো জানার মাধ্যমে আমরা বুঝতে পারবো শিশু টয়লেট ট্রেনিংয়ের জন্য উপযুক্ত কিনা। সাধারণত দেখা যায় শিশুরা 18 মাস থেকে 2 বছরের ভিতরে শিশুরা টয়লেট ট্রেনিংয়ের জন্য উপযুক্ত হয়ে যায়। এর পাশাপাশি শিশুদের মধ্যে বেশ কিছু লক্ষণ দেখা যায়, তখন বোঝা যায় যে শিশু টয়লেট ট্রেনিংয়ের জন্য উপযুক্ত। যেমন এক্ষেত্রে দেখা যায় শিশুরা টয়লেটের প্রতি আগ্রহ দেখাবে, অনেক সময় শিশুরা প্যান্ট খোলার ভঙ্গি করবে, অনেক সময় তারা দীর্ঘ সময় শুষ্ক থাকবে এবং তাদের যে টয়লেট করার প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো তারা তাদের বাবা মাকে বোঝাতে সক্ষম হবে। টয়লেট ট্রেনিংয়ের জন্য উপযুক্ত টয়লেট নির্বাচন করাটা শিশুর জন্য খুবই জরুরি। শিশুর জন্য এমন ধরনের টয়লেট বাছাই করুন যেটা শিশুর জন্য স্বাচ্ছন্দ্যকর হবে এবং সেটা তার টয়লেট বা তার পটির আকারটা হবে শিশুর আকারে বা সেটা শিশুর জন্য খুবই আরামদায়ক হবে। এই ধরনের পটি নির্বাচন করুন। সাধারণত বাজারে শিশুদের জন্য বিভিন্ন রকমের রঙিন বা খেলনার মতো শিশুদের টয়লেট পটি পাওয়া যায়, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে শিশুরা আরও বেশি কমফোর্ট ফিল করে এবং তারা টয়লেটের প্রতি আগ্রহ বোধ করে। টয়লেট ট্রেনিং করানোর জন্য প্রথমেই শিশুকে বড়দের মতো টয়লেট দিয়ে তাকে অনুশীলন করাবেন না। এর ফলে অনেক সময় শিশুরা ভয় পেয়ে যেতে পারে। তাই টয়লেট ট্রেনিং করানোর জন্য তাকে সবসময় তার মতো করে উপযোগী টয়লেট নির্বাচন করুন। আপনার বাচ্চাকে যখন আপনি টয়লেট ট্রেনিং করাবেন তখন বাচ্চাকে উৎসাহ দেওয়ার মাধ্যমে টয়লেট ট্রেনিংটা করান। আপনি আপনার বাচ্চাকে একটা কাজ দিলেন বা সে যদি তার টয়লেট ট্রেনিংয়ের কাজটা সঠিকভাবে করতে পারে সেক্ষেত্রে তাকে প্রশংসা করুন বা ইতিবাচক রেইনফোর্সমেন্ট ব্যবহার করুন। শিশু তার যে কাজটা পারল এর জন্য শিশু যাতে গর্ব অনুভব করে এজন্য তাকে উৎসাহ দিন এবং তার জন্য ছোট ছোট পুরস্কারের ব্যবস্থা করুন। অনেক সময় মুখে ভাষা ব্যবহার করতে পারেন, যেমন থ্যাংক ইউ, ভেরি গুড, এই ধরনের শব্দ শিশুকে বলা যেতে পারে। টয়লেট ট্রেনিং করানোর জন্য আপনার বাচ্চার জন্য একটা সময় নির্ধারণ করুন। সাধারণত আপনার শিশু বা আপনার বাচ্চা কখন টয়লেট করে সেই সময়টাকে টয়লেট ট্রেনিংয়ের জন্য নির্বাচন করুন। যখন দেখবেন শিশু টয়লেটের জন্য আগ্রহ প্রকাশ করে সেই সময়টাকে টয়লেট ট্রেনিংয়ের জন্য উপযুক্ত সময় হিসেবে নির্বাচন করুন। সাধারণত সকালবেলা বা খাওয়া দাওয়ার পরে শিশুরা টয়লেটের প্রতি আগ্রহ দেখায় বা টয়লেটের বেগ আসে, তো ওই সময় শিশুকে টয়লেট ট্রেনিংয়ের জন্য সময় হিসেবে বাছাই করুন। শিশুর রুটিন অনুযায়ী ওই সময়গুলোতে শিশুর পটি বা শিশুর ছোট যে টয়লেটটা সেটা শিশুর আশেপাশে রাখুন। যখন শিশু টয়লেটের বেগ অনুভব করবে তখন তাকে দিয়ে সেই অনুশীলনটা করিয়ে নিতে পারবেন। শিশুকে মডেলিং করে টয়লেট ট্রেনিং শেখানো যেতে পারে। শিশুরা প্রায়শই উদাহরণ দিয়ে শেখে, তারা বিভিন্ন মডেল দেখে শিখে। আপনি কিভাবে টয়লেট ব্যবহার করেন তা আপনার শিশুকে
অভিনয় করে দেখাতে পারেন এবং তার কাছে খুব সহজ ভাষায় বিষয়টি ব্যাখ্যা করতে পারেন। আপনি শিশুকে এভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করে বলতে পারেন যে, দেখো আমরা এভাবে বসি টয়লেট করি, এভাবে বসে পটি করি, তুমিও আমার সাথে বসো, বা দেখো তো তুমি বসতে পারো কি না। তখন কিন্তু আপনার বাচ্চাটি আপনাকে দেখা দেখি টয়লেট করার প্রতি আগ্রহী হবে এবং সে উৎসাহিত হবে। এক্ষেত্রে বাবা মা চাইলে শিশুর পটিতে বাবা মা কিভাবে বসতে হয় সেভাবেও কিন্তু অভিনয় করে দেখাতে পারেন। আপনার শিশু যখন তার টয়লেটটি সঠিকভাবে ব্যবহার করতে পারবে বা শিশু যদি সঠিকভাবে বসতে পারে, তখন তাকে হাততালি দিয়ে উৎসাহিত করুন। এর ফলে শিশুরা আরও বেশি আগ্রহী হবে। টয়লেট ট্রেনিং করানোর সময় শিশুর সাথে কখনোই নেতিবাচক বা ভীতিকর শব্দ ব্যবহার করবেন না, বা এগুলো ব্যবহার করা থেকে এড়িয়ে যাবেন। টয়লেট ট্রেনিং করানোর সময় শিশুর সাথে শিশুবান্ধব ভাষা ব্যবহার করুন। টয়লেট সম্পর্কে কথা বলার সময় কোনো প্রকার ভীতিকর বা নেতিবাচক শব্দ ব্যবহার করা যাবে না। শিশুকে যখন টয়লেট ট্রেনিং সম্পর্কে বর্ণনা করবেন, তখন শিশুর সাথে সাদৃশ্যপূর্ণ বা শিশু যাতে বুঝতে পারে এই রকমের শিশু সুলভ শব্দ ব্যবহার করুন। কোনো প্রকার ভয়ানক বা ভীতিকর শব্দ ব্যবহার করবেন না, বা শিশুকে কখনো টয়লেট নিয়ে ভয় দেখাবেন না। অনেক ক্ষেত্রে কিন্তু বাবা মা শিশুকে টয়লেট নিয়ে ভয় দেখায়। এর ফলে কি হয়, শিশুরা কিন্তু অনেক বেশি ভয় পেয়ে যায় এবং টয়লেটের প্রতি আগ্রহ হারায়। শিশুর সাথে টয়লেট সম্পর্কে যখন শিশু সুলভ ভাষা ব্যবহারের ক্ষেত্রে আপনি শিশুকে এভাবে বলতে পারেন, দেখো আমরা এখন পটি করব, বা আমরা এখন পুপ পুপ করব, বা আসো আমরা শীষ দেই, দাও 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 তুমিও শীষ দাও, বা এভাবে দেখবেন আপনি যখন শিশুর সাথে শিশু সুলভ কথাগুলো ব্যবহার করবেন, শিশু আপনাকে দেখা দেখি আপনার সাথে সেও অনেক সময় এভাবে বলবে, শীষ বা শীষ বা পুপ পুপ, এভাবে কিন্তু বলবে। এর ফলে শিশুরা আরও বেশি আগ্রহ হবে। বাচ্চা যে টয়লেটটি ব্যবহার করবে, সবসময় খেয়াল রাখতে হবে টয়লেটটি যাতে শিশুর জন্য নিরাপদ হয় এবং শিশুর জন্য যাতে আরামদায়ক হয়। শিশু যাতে ওই টয়লেটটি ব্যবহার করে আরাম অনুভব করে, সেদিকে বাবা মায়েদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক সময় শিশু যখন টয়লেট ব্যবহার করবে, তার পাশে তার পছন্দের খেলনাগুলো রাখতে পারেন। এর ফলে শিশুরা টয়লেটের প্রতি আরও বেশি উৎসাহিত হবে। টয়লেট ট্রেনিংয়ের জন্য বাবা মায়েদের ধৈর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় পটি করতে গিয়ে শিশুরা ভুল করতে পারে বা কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে বাবা মায়ের ধৈর্য ধারণ করতে হবে এবং বাবা মায়েদের ধৈর্য ধারণ করে শান্তভাবে বিষয়টাকে ম্যানেজ করতে হবে। কোনো প্রকার দুর্ঘটনার জন্য শিশুকে দোষারোপ করা যাবে না, বা শিশুকে তিরস্কার করা যাবে না, বা এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যাতে শিশু লজ্জা অনুভব করে। এর ফলে টয়লেট প্রশিক্ষণের সময় বাচ্চার মধ্যে অ্যাংজাইটি বা ভয় তৈরি করতে পারে এবং শিশু টয়লেটের প্রতি আগ্রহ হারাতে পারে। টয়লেট ট্রেনিংয়ের সময় শিশুকে কিছু কিছু স্বাধীনভাবে কাজ করতে দিন। যেমন শিশু যাতে নিজ থেকে টয়লেটে ফ্লাশ করে, আপনি শিশুকে দেখিয়ে দিতে পারেন এখান থেকে ফ্লাশ করে, এবং শিশুকে আপনি বলতে পারেন যে তুমিও একটু টয়লেটে ফ্লাশ করে দেখাও। তখন সে নিজের টয়লেটে ফ্লাশ করবে। বা শিশু তার নিজের হাত কিভাবে ধোবে এই বিষয়ে তাকে স্বাধীনতা দিন। আপনি তাকে নিজে নিজে হাত ধুয়ে দিবেন না, শিশু সে নিজে থেকে হাত যাতে ধোবে এই বিষয়ে তাকে স্বাধীনতা দিন। বা আপনি তাকে সরাসরি তাকে প্যান্ট পরিয়ে দিবেন না বা প্যান্ট খুলে দিবেন না, এ বিষয়ে তাকে স্বাধীনতা দিন, যাতে সে নিজে থেকে তার কাজটি করে, সে নিজে থেকে তার প্যান্টটা খুলতে পারে, বা সে তার টয়লেট ব্যবহারের শেষে সে নিজে থেকে যাতে তার প্যান্ট পরতে পারে এ বিষয়ে তাকে উৎসাহ দিন। আর যদি শিশু তার কাজটি করতে পারে, তখন তাকে হাততালি দিয়ে উৎসাহিত করতে পারেন। এই ধরনের স্বাধীনতা দেওয়া হলে শিশুদের মধ্যে আমি অনেক বড় একজন মানুষ হয়ে গেছি, বা আমি বড়দের মতো কাজ করতে পারি, এ ধরনের ফিলিংস তাদেরকে দিয়ে থাকে এবং তারা আরও বেশি উৎসাহিত হয় এবং কাজটি করতে আগ্রহ বোধ করে। কখনো কখনো শিশুরা টয়লেট ব্যবহার করতে আরও বেশি আগ্রহ অনুভব করে যদি তারা তাদের সমবয়সী কাউকে এটি করতে দেখে। সম্ভব হলে পটি প্রশিক্ষিত বা যে সকল শিশুরা অলরেডি পটি প্রশিক্ষণ নিয়ে ফেলেছে বা যারা পটি সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাদের সাথে শিশুর খেলার ব্যবস্থা করে দিতে পারেন। এর ফলে আপনার শিশুটিও ওই শিশুদেরকে দেখে টয়লেটের প্রতি আগ্রহ অনুভব করবেন। এর মাধ্যমেও শিশুকে যদি কোনোভাবে টয়লেটের প্রতি আগ্রহ না করাতে পারেন, অনেক সময় হতে পারে শিশুর ভিতরে কিছু ভয় থেকে যায়, যার ফলে, বা অনেক সময় শিশুর মধ্যে কিছু অ্যাংজাইটি থাকে, যার ফলে তারা
তারা টয়লেট সঠিকভাবে ব্যবহার করতে চায় না বা ব্যবহার করতে পারে না। যদি মনে হয় আপনার শিশুর ক্ষেত্রে এরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন, তাকে টয়লেট প্রশিক্ষণ করানোর পরেও সে টয়লেটের প্রতি আগ্রহ হচ্ছে না, তখন প্রয়োজনে কোনো সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাহায্য নিতে পারেন। এবং সাইকোলজিস্টের কাছে শিশুকে নিয়মিত কাউন্সেলিং করালে শিশুর ভিতরে ভয়টা চলে যাবে এবং শিশু টয়লেটের প্রতি আগ্রহ অনুভব করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।